জয় জয় মা বচনকালী। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু 31শে আগস্ট 2025। আজ কিন্তু গণেশ পূজার পঞ্চম দিন। তো গণেশ পুজো তো হচ্ছে ধুমধাম করে, এদিকে গণপতি বাপ্পার পুজো তো হচ্ছেই, দেবীকেও কিন্তু পাশাপাশি সাজিয়ে দেওয়া হয়েছে রজনীগন্ধা, গোলাপ আর নীলকণ্ঠের মালায়। আর দেবীর চার হাতে কিন্তু চারটে পদ্ম দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে দেবীর রাজবেশ। আপনারা সবাই দর্শন করুন। পুজো কিন্তু সমাপ্ত হয়েছে। এরপরে ভোগ বিতরণের পালা। তো ভোগগুলোকে আহ, আগে দেবীদেরকে অর্পণ করে তারপর সবাইকে বিতরণ করা হবে। এখানে কিন্তু একদম অরিজিনাল জেনুইন অর্কিড ফুল দিয়ে এখানটায় ডেকোরেট করা হয়েছে। আর এই পাশটায় দেবীর আসনটায় এখানে এই যে যে হলুদ ফুলগুলো দেখছেন, হলুদ গোলাপগুলো, এগুলো কিন্তু একদম অরিজিনাল জেনুইন ফুল। আপনারা এই জেনুইন ফুলগুলো দিয়ে সাজিয়ে দেখবেন, ডেকোরেট করে দেখবেন যে ঠাকুরের আসনগুলো বা কোনো মঞ্চগুলো খুব সুন্দর লাগে। আর এখানটায় তো গোপালকে মালা দেওয়া হয়েছে, ওখানে দেবী দুর্গাকে মালা দেওয়া হয়েছে, ওখানে মহাদেবকে মহাদেবের লিঙ্গ মালা দেওয়া হয়েছে, আকন্দের মালা দিয়ে দেওয়া হয়েছে, লক্ষ্মী নারায়ণকে দেওয়া হয়েছে, এখানে আদ্যামাকে দেওয়া হয়েছে, এখানে রাধাকৃষ্ণকে দেওয়া হয়েছে। ও আরেকটি জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেলাম, আজকে কিন্তু রাধাষ্টমীও। তো এই রাধাষ্টমীর দিনের কিছু বিশেষ মাহাত্ম্যও রয়েছে হিন্দু পুরাণ মতে। তো সেটা পরে আসছি, এটা খুব আলোচ্য বিষয় ছিল না। তো আপনাদের যাদের দেখবেন কর্মে বাধা আছে, কাজে উন্নতি হচ্ছে না, সাফল্য আসছে না, খুব চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করার পরেও আপনারা সাফল্য পাচ্ছেন না মন মতো, বা ব্যবসায় শত্রুতা, বা আপনাদেরকে এমন ক্ষতি করেছে যেটা সাংসারিক অশান্তি রোজ, তো এই জিনিসগুলো যদি থেকে থাকে আপনারা কিন্তু মা বচনকালী মন্দিরে কালীপ্রসন্ন মহারাজের সাথে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে নম্বরটি এদের শেয়ার করা থাকবে, আপনারা সেই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে বচনকালী মন্দিরে চলে আসুন। দেবী কিন্তু আমাদের খুব জাগ্রত, দেবী যা বলেন তাই হয়। দেবী লাখো লাখো ভক্ত, দেশ বিদেশ জুড়ে লাখো লাখো ভক্তের প্রচণ্ড ভিড় হয় দেবীর পুজোর দিনে। তো আপনারা যারা নিজের কুষ্ঠি বিচার করতে চান, কুষ্ঠি বিচার করে নিজেকে সঠিক পথে আনতে চান, বা আপনাদের সুখে শান্তির জীবন আবার ফিরিয়ে আনতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে মা বচনকালী মন্দিরে কালীপ্রসন্ন মহারাজের কাছে। আপনারা কুষ্টি বিচার থেকে শুরু করে আপনাদের বিভিন্ন দোষ, যেমন কালসর্প দোষের জন্য কিন্তু ছেলে বা মেয়েরা, সন্তানেরা, তারা কিন্তু সমস্ত কাজে কিন্তু বাধা হয়। মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাথী, এরকম বিভিন্ন ধরনের দোষ কিন্তু এখানে নিবারণ করা হয় মায়ের সামনে, দেবীর সামনে, মা বচনকালীর সামনে। এবং যারা যারা এই মন্দির থেকে দোষ কাটিয়েছেন তারা আজকে প্রত্যেকে সুখী। তো আপনারা আসুন, কালীপ্রসন্ন মহারাজের সাথে যোগাযোগ